সবাই কি বলে? ভাই এটা কর, হ্যাপি বার্থডে। আজকে আমার জন্মদিন। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন অনেক বড় হতে পারি, ভালো মানুষ হতে পারি। হ্যাঁ, ভালো মানুষ ঠিক হবেই। মানুষকে দান করবে, তোমার ঠিক ভগবান তোমাকেও দান করবে। আশীর্বাদ করি দিদুয়াই, ঠিক আছে। মানুষের মতন মানুষ হও, বাবা মায়ের দেখো, মনের মতন একজন মানুষ পাও। আশীর্বাদ করি মন প্রাণ ভরিয়া তোমারে। আমি তোর মা না, আমি খাবো না। খাবে তো থ্যাংক ইউ। চলো বাই। এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হলো আমার বার্থডে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরা আরও 7 দিন আগে থেকে আমাকে উইশ করতে শুরু করেছো। আর মাত্র 35 মিনিট পর আমার বার্থডে আসতে চলেছে। আমি এখন কেন ব্লগ শুরু করলাম জানো? কারণ আমি দেখতে চাই আজকের এই দিনটাতে আমার কথা কে কে মনে রেখেছে, আর আমাকে হ্যাপি করার জন্য কে কে আমার কাছে আসে, কে কে আমাকে উইশ করে, আর আজকের দিনটা স্পেশাল করে তোলে, আমি দেখতে চাই। তো সামনে একজন ব্যক্তি বসে আছে আমার সামনে। এই মানুষটার থেকে তো আমি অবভিয়াসলি আশাই করবই, এটা আলাদা করে বলার কিছু নেই। আমার জানতে ইচ্ছা করছে আমার দাদা ভাই এতক্ষণ আগে এসে কেন আমার ঘরে বসে আছে। ডিউটি থেকে আসলাম, তাই ও তোমার দিদির বান্ধবীরা এসছে বাড়িতে, ওরা বসে আছে, তাই আমি কি করবো। এবার তোমাকে একটা কথা বলি দাদা ভাই, আমি জামাটা কেন পরেছি জানো? জিজ্ঞাসা তো করলে না। আমি এবার বসেছিলাম চুলটা ঠিক করাতে, এই যে এইটা নিয়ে বসেছি, চুলটা একটু কার্লি করি, আজকে জন্মদিন বলে কথা। তুমি যখন অফিস থেকে ফিরছিলে তখন আমি ছাদে দাঁড়ানো, আমি তখন দেখলাম তুমি কেকটা নিয়ে ঢুকছো ছাদ থেকে। আমি দেখে ফেলেছি, উমা এত লোক কেন আমার বাড়িতে, এত লোক কেন? তুই এসেছিস কেন? বিনিক চলে এসছে। দিদি কি হলো? কাজের মাসি জামা কাপড়গুলো তুলতে এসেছি। দিদি দেখ, আমি একটা সুন্দর জামা পরে রেডি হয়েছি, আমি জানি কেউ না লজ্জা করে না? আজকে তুই একটা জামা এনেছিস, আমার জন্য একটা আনতি। জন্মদিন আমার না তো, তোরও তো জন্মদিনের দিন নিয়ে গেলাম কিনতে। তাই কি তুই বলতে চাচ্ছিস আমিও কালকে তোকে নিয়ে যাবো? না, ভালোবেসে নিয়ে গেলে যাবো, বাট কোনো চাওয়া পাওয়া নেই, তোমরা শুধু আমার সাথে থাকো। কালকে একটা মারাত্মক সারপ্রাইজ আছে তোমার। কি সারপ্রাইজ? সেটা বিকেল 4টার সময় সারপ্রাইজ। কালকে সকালবেলা উঠে আমার সাথে যাবে একদম। কালকে ভোরবেলা সকাল 6টা। আসলে জন্মদিনটা তো আমার কালকেই, আজকে রাত 12টা দিয়ে আশা করে বসে আছি। ভাবো, স্নান টান করে শাড়ি বাড়ি আছে? শাড়ি আছে তো ঘরে। শাড়ি বাড়ি পরে আজকে নিয়ে যাবো। বিয়া দিয়ে দেবা নাকি আমাকে? রাগ করলা? আমাকে দাদা ভাই দিদির ঘরে পাঠিয়ে দিল। এখন বাজে 11:41 আর হাতে মাত্র 19 মিনিট টাইম। আর এখানে আমার জন্মদিন উপলক্ষে আমার একটা ছোট্ট ভাগ্নে এসেছে, যেটা হচ্ছে আমাদের তাতানের বন্ধু। ও মা, একে হলো। হ্যালো বাবা, তোমার নাম বলো বাবা। ও দেখো দেখো, ইস ইস, চুমু খাচ্ছ কেন? সুলা কি? ওর নাম কি? ঘুমগ্ন? ঘুমগ্ন ডাকে ওকে, ইয়ার্কি মেরে। ঘুমগ্ন আর ফাটা গ্যাস তো। ফাটা গ্যাস তো? ফাটা গ্যাস তো আর মোটো গ্যাস তো। আমি শিয়ালের গল্প শুনবো। এখন আমি গল্প শোনাতে এসেছি। আজকে আমার জন্মদিন, আমাকে কি গিফট দেবে সেটা বলো। ও এইবার দুধ। আমাকে কি গিফট দিবে পাপা, তুমি বলো। কি গিফট? রিমোট কন্ট্রোল। নিমত কন্ট্রোল। আমি কি ছেলে মানুষটা কি তোমাদের মতো রিমোট কন্ট্রোল কার চালাবো? না না, তোমাকে একটু বড় গাড়ি দেবো আমাদের মতন। হ্যাঁ, আর তোমাকে আর কি দেবো? আকাশে থেকে একটা বড় পুতুল। হ্যাঁ, এই তো আমার বাবা সব জানে। আমি কি পছন্দ করি পাপা? পুতুল। দুজনেই জানো? আমি খেয়ে নিয়েছি ওদের দুজনকে। আমি থ্যাংক ইউ।
ও যা করবে ও তাই করবে। না, ওকে আমার খুব ভালো লেগেছে। গুমগ্ন, ওর নামটা তো গুমগ্ন কি করে হলো? একদিন ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই ওর নাম ঘুমো। হ্যাঁ, একদিনই ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। একদিন নাকি ও ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই তাতানোর নাম গুমগ্ন দিয়ে দিয়েছে। জানো একদিন ক্লাসে আমি একদিন ক্লাসে গিয়ে যাবার সময় ঘুমাইনি জানো, তার জন্য আমি ক্লাসেই ঘুমাই পড়েছি। জানো আমি জিমনাস্টিকে শুধু প্রতিদিন গিয়ে ওই মাটি জানো ওটা শেষ হোক তারপরে প্যান্টে হিস করে দিয়ে আরে দিয়ে বাড়িতে হিসু করে দিয়েছে। বাবরে, কত কথা শিখে গেছে তাতানোরা। শোনো পাপা, শোনো, তোমাদের হ্যাপি বার্থডে কুকুরগুলো বলছে যে তোমার হ্যাপি বার্থডে আমরাও যাব। তোমার আসল নাম কি? তমগ্ন দাস। তমগ্ন দাস। আর তোমার বন্ধু কি বলে ডাকে? ঘুমগ্নর ফাটা গেছে। তুমি আজকে কেন এসেছো আমাদের বাড়ি বলতে পারো? হ্যাঁ, তোমার হ্যাপি বার্থডের জন্য। তাই আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো। আমি শুধু তোমার নাম শুনেছি তাতানের মুখ থেকে। আমার একটা বন্ধু আছে ঘুমগ্ন, আমি বললাম কোনো মেয়ে বন্ধু হয়তো, বলছে ঘুমিয়ে পড়েছিল তারপর থেকে আমি ঘুমগ্ন বলে ডাকি। কিন্তু তুমি তো পুরো তাতানের মতোই, অনেক কিউট। যাও খেলা করো। A few moments later. আর মাত্র 1 মিনিট বাকি, 11:59। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে না ফোনটা সুইচ অফ করে দিই, বুঝলাম? তোরা দুজনেই আমাকে বার করে দিয়েছিস, তুইও বার করে দিয়েছিস, দাদা ভাই আমাকে উপর থেকে বার করে দিয়েছে। কি করবো, সিঁড়িতে এসে বসে আছি, ফোনটা সুইচ অফ করে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে নমস্কার, হ্যাপি বার্থডে নমস্কার, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। এবার ছাড়ো, এবার মেয়েকে ছাড়ো। হ্যালো, মন মাতা। ওর ফোন বন্ধ নে মা। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। পিঙ্কি দি। হ্যালো, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বাপ রে, আমার বাবা আমাকে ভয়েস পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রণাম নিও আর আমাকে আশীর্বাদ করো বাবা মা। চলো এবার ওপরে রাখছে, যাই দেখি। আমার না লজ্জা লাগছে। জন্মদিনটা কি এবছর ভালো কাটবে? দিদি চল। সবাই ফোন নিয়ে আইছে, আমি খালি হাতে আইছি। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জন্য কোনো সবজি টবজি খোসা করে দিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি এনেছিস? আমার তরফ থেকে, আমার দিদির তরফ থেকে। বিনিতার তরফ থেকে? বাবা, ওর সাথে কতদিন দেখা হয় না। থ্যাংক ইউ। আসবো? হ্যাপি বার্থডে! কি করেছিস তোরা? হাই, হরে কৃষ্ণ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. আজকে কেমন নিজেকে জানি বড় লোক লাগছে। বসো বসো বসো। থ্যাংক ইউ। ওরে বাপরে, আমার জন্মদিন উপলক্ষে এত মানুষ এসেছে, আর বাদ বাকি সবাই বোধহয় কালকে আসবে। হ্যাপি বার্থডে, আমি এর জন্য বলছিলাম কি হ্যাপি বার্থডে টু ইউ। না সরি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমার বার্থডে উপলক্ষে আজকে আমি নিজেকে একটা জামা গিফট করেছি।
এই যে একটা জামা আর একটা প্যান্ট। তো এই জামাটা ভিজে গেছে, একটা কেক কেটে, আর একটা কেক রয়েছে আমার জন্য। তো ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাপি বার্থডে টু মি। বল বল। হ্যাপি বার্থডে। এই ধূপকাঠি না, এই ধূপকাঠি হয়ে হ্যাপি বার্থডে টু ইউ। শিষ্যগণ আগে হ্যাপি বার্থডে টু প্রিতি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে। দাঁড়া। তাতানের বন্ধু আমার জন্য একটা গিফট এনেছে। কি এনেছো পাপা? বলবে না। দাও। থ্যাংক ইউ। আর কি কোনো গিফট টিফট আছে? তাহলে বলো, দাঁড়াচ্ছি আর একটু। বললাম না তো দাদাভাইকে নমস্কার দিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ে সে তো আমার দাদাভাই এমনিও পাবে। নমস্কার দিতে বলেছে। ডাইরেক্ট হাতটা তো করে নি, হাত তাহলে করতে বলেনি। একটু হাতটা করে নি। ভালো গিফট পাবি। শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে। ঠিক আছে, আশীর্বাদ দিলাম, অনেক বড় হও। আজকে আশীর্বাদ নিয়ে সন্তুষ্ট থাকো। কালকে আইলা কি করলা? আশীর্বাদটা নিয়ে আজকে সবচেয়ে বড় গিফট আজকে দিলাম। আচ্ছা কালকে অন্য gift। ঠিক আছে। কালকে I am সকাল waiting for- 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ 6টা। সকাল 6টার সময় ঘুম থেকে উঠবে। সারাদিনে অনেক গিফট আছে কালকে। ঠিক আছে চলো তাই হোক। চলো এখন আমরা একটু যাই। আজকের মতো আমার বার্থডে শেষ। কালকে কি হয় সেটা আমিও তোমাদের সাথে জানতে পারবো। তো চলো সকালবেলা দেখা হচ্ছে। The next day. पर रहम आज जन्नत छूले मेरी चुनरी सनम कुछ न मैं बोलूं तुझे मेरी कसम आई जवानी सर पे मेरे तेरे पे क्या करूं जबानी पर रहम। কি করছো? আরে ভিডিও বানাচ্ছি, দাঁড়াও। আজকে আমার হ্যাপি বার্থডে পাপা, দাঁড়াও। সবাইকে গুড মর্নিং, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে তোমরা এত শুভেচ্ছা জানিয়েছো আমার জন্মদিন উপলক্ষে, আমি ভীষণ খুশি। দাঁড়াও, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর এখন আমরা পাপা কোথায় আছি বলো সবাইকে। তোমার তোমার খাবিতে। আমার খাবিতে? খাবিতেটা কি ভাই? তোমার তোমার মাথায় যাচ্ছে। গেট আউট। আর চলো আমাকে আমার মধ্যে থাকতে দাও, মেরে দেবো উড়ে উড়ে, ভালো লাগবে। চলো। শোনো তোমাদেরকে একটা কথা বলি, কাল রাতে আমার সাথে কি কি হয়েছে সমস্তটাই শেয়ার করেছি। আর আমার দাদাভাই মনে আছে একটা কথা বলেছিল যে ঘুম থেকে উঠে পৃথিবীর জন্য কিছু ভালো জিনিস আছে সেগুলো করব। তাই আমি তাতে করে ব্লগটা শুরু করেছি। আর আমার দাদাভাই আমাকে আজকে বলেছিল তুমি আজকে সুন্দর একটা শাড়ি পরবে। তো আমি শাড়ি পরার পরে বুঝেই গেছি আমাকে নিয়ে কোথায় যাবে। সবার প্রথমে বাড়ির সবাই আমাকে নিয়ে পুজো দিতে যাবে, তাই আমি সুন্দর করে রেডি হয়েছি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো। না ছুলে মেরি চুনরি। আরে দাঁড়াও তো, আর একটু আছি। কিছু না বলে তুঝে মেরি। আরে দাঁড়াও তো, আর একটু আছি। ঠিক আছে যাচ্ছি, ক্যামেরাটা নিয়ে আসি। আরে ক্যামেরাটা নিয়ে আসি চলো। পাপা মানিকে একবার হ্যাপি বার্থডেও বলনি। দেখ কথাই বলবো না তোমার সাথে আমি। জড়িয়ে ধরে কথা একটু হ্যাপি বার্থডে বলবে তা নয়, একটুও ভালোবাসে না, কোনো চকলেট ফকলেট কিচ্ছু দেবো না আর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ পাপা। চলো চলো, খুশি হয়ে গেছে আজকে জন্মদিন বলে মনে হচ্ছে একটু বেশি খুশি হচ্ছে। এখন সবাই আমরা বের হচ্ছি পুজো দেওয়ার জন্য। ও ঠাম্মা আজকে কি বলো তো? খবরই তো নাও না তুমি। আজকে আমার জন্মদিন। হ্যাঁ তোমার সাথে দেখা হইলো তাই কইলা। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঠিক আছে যাও। আজকে আমার আরও কিছু কাছের মানুষ আসবে যাদের সাথে সময় কেটে আমার দিনটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। সবটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখবে কে কে আসে আমার জন্মদিনে। আরে একটু ঢং হচ্ছে কেন তো? এ কি আমার দামড়া বাড়িটাও যাচ্ছে নাকি আমার সাথে পুজো দিতে? একটা সম্মান দিয়ে কথা বলো, আজকে তোমার জন্মদিন। যাই হোক বন্ধুগণ, আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদের কি বলেছে প্রীতি ভুল বলেছে হয়তো। আমরা এখন যাচ্ছি বাউলের অনুষ্ঠানে। বাবার ড্রেস আপটা দেখো। আমার দিদি এখানে কি মালটা নিয়ে যাও। এখানে কিসের জিনিস মাল? আছে, ওখানে গিয়ে একটা কাজ আছে। তোমার যাও, বাড়িতে যাও। এই তন্ময় আয়। কোথায় রাখছো? মাল নেবে মুদিখানা? কি নিয়ে আছো? ওরে বাপরে, আজকে দান করা হবে? তোমার একটা ইসে আছে এখানে, তোমারও একটা আছে, তোমার ভাগে একটা আছে। তো মশলাপাতি। ও কোমরে প্রবলেম তো হবে না। এটা কি? বাবুদা বাবুদা একটা একটু চাল ডাল রয়েছে এর মধ্যে? আচ্ছা বাবুদা একটা একটু দিয়ে দাও। এই যে এই গাড়ি এখানটা।
খুশি লাগছে। আরো সারপ্রাইজ আছে? তাই তো, চারটের সময় তো আরো বেশি সারপ্রাইজ। চারটে? এ ভাই, কি সারপ্রাইজ আছে না আমাদের? চারটের সময় বলে দিলে আমার খাওয়া দাওয়া বন্ধ। দাদা ভাই, ওগুলোর মধ্যে কি কি আছে দাদা ভাই? এর মধ্যে কিছু জিনিস আছে, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে সয়াবিনের প্যাকেট। হ্যাঁ তোমাকে বলা হয়নি, আমি বলে দিচ্ছি এখন, তুমি যাচ্ছে যখন জানতেই পাবে। সয়াবিনের প্যাকেট আছে, এখানে চাল ডাল আছে। দেখো তোমার বার্থডে বলে কথা, অনেক টাকা অনেক দিয়ে খরচা হয়, আমরাও খেয়ে নিই অনেক টিট ফিট দাও। তো এখন যাবো একটা মন্দিরে, যাবো হচ্ছে বজরংবলী মন্দির, বাহ, ব্যারাকপুর স্টেশনে। আমার ভাইকে দিয়ে মাল টানানো হচ্ছে। ধরো এটা, ধরো একটু। আমি বলেছি প্যাকেটে কি কি যাবে, ঠিক আছে? এর মধ্যে কি রয়েছে দাদা ভাই? আলু আছে, আলু 1 কেজি করে আলু আছে, আমি বলে দিচ্ছি কি কি আছে। 250 গ্রাম করে ডাল, 1 কেজি করে চাল, একটা সরষের তেলের প্যাকেট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পুরো একটা, আর 2 প্যাকেট করে সয়াবিন। আচ্ছা, ঠিক আছে, 2 প্যাকেট করে সয়াবিন। এটা সমস্ত কিছু এটা একটা সেট, একটা। ভাই এবছরের জন্মদিনে এটা বোধহয় আমার বেস্ট গিফট হয়ে থাকবে। আমার দাদা ভাই, আমার ফ্যামিলির সবাই আমাকে নিয়ে এই যে একটা ভালো কাজ করাতে নিয়ে যাচ্ছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আজকের আয়োজন হচ্ছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কালকে বললাম না তোমার জন্য সারপ্রাইজ, সকালবেলা ঘুমিয়ে ওঠার জন্য। সকালবেলা ঘুমিয়ে উঠে আজকে শনিবার, তাই ইচ্ছা হয়েছে বজরংবলী মন্দিরে যাব। বজরংবলী মন্দিরে গিয়ে তুমি পুজো দেবে, পুজো দিয়ে ওখানে তো অনেক অসহায় মানুষ থাকে, তো তাদেরকে একবেলা এক মুঠো খাওয়ার জন্য একটু কিছু দান করবে, সামান্য কিছু। আর তোমার জন্য ওখানে একটা গিফট আছে, ওখানেই দেবো, ওখানে গিফটটা ওখানে দেবো। আজকে প্রথম, কালকে যে দিলাম না আর কি, কালকে যে গিফটের কথা বলেছিলাম সেটা দিলাম না, ওটা ওখানে দেবো। আর বিকেল 4টার সময় একটা সারপ্রাইজ গিফট আছে। এবছরের জন্মদিনে এটা বোধহয় আমার বেস্ট গিফট হয়ে থাকবে। আমার দাদা ভাই, আমার ফ্যামিলির সবাই আমাকে নিয়ে এই যে একটা ভালো কাজ করাতে নিয়ে যাচ্ছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি আমার জন্মদিনে কোনোদিন পুজো দিইনি, এইবার শুধুমাত্র আমার দাদা ভাইয়ের প্ল্যানে আর আমার দিদির জন্য আমাকে, মানে আমি যাচ্ছি মন্দিরে। ব্যারাকপুরে চলে এসেছি। হুম, সামনে গায়ে লাগিয়ে দিচ্ছি। আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা দান করতে যাব। তোমার জন্য একটা গিফট রয়েছে, কালকে তো দেইনি গিফটটা, তো আজকে দিচ্ছি। গিফটটা তো প্যাকিং করা হয়নি ঠিকঠাক করে, মোটামুটি একটা প্যাকিং হয়েছে। পাপা এখনই দিবে আমাকে বলো, তুমি বলো দেখি কি হতে পারে। আমি দেখেই ফেললাম, দেখে ফেলেছো? ব্যাগ বেরিয়েছিল একটা। ঠিক আছে, দেখে ফেলেছো। হ্যাঁ, তোমার gift। থ্যাংক ইউ ব্রো। যাওয়ার কারণ আছে, কারণ আছে দেয়ার, ঘড়িটা দেয়ার নাকি আবার কারণও আছে। ওইটা আমার ডেট চেঞ্জ করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্র্যান্ডেড ওয়াচ, ওয়াও। বালিশে তুমি ঘুমাবা। তুমি কেটে এনেছো দাদা ভাই? আরে বাস, ওখানে একটা মহিলা ছিল, আমি ইনার হাতে বাস করেছি। আমার ঘড়িটা তো হারিয়ে গেছিল সুন্দরবনে গিয়ে, মনে আছে?
ঘড়িটা দেওয়ার কারণ কি বলতো, কারণ কি বলতো? ঘড়ি দেওয়ার কারণ আছে আবার? হ্যাঁ, কি কারণ? ঘড়িটা দেওয়ার কারণ হচ্ছে সময় পাল্টাচ্ছে, আচ্ছা, আর এই সময়ের সাথে চলতে হবে। সময়ের আগে চলা যাবে না, সময়ের পেছনে চলা যাবে না, সময়ের সাথে সাথে চলতে হবে। ঠিক আছে? যখনই মনে করবা যে তোমার ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাওয়া যে তুমি সময়ের আগে চলছো, এটা করা যাবে না। আর যখনই মনে করবা যে তুমি সময়ের সাথে, যখনই মনে করো কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, তুমি সময়ের পেছনে চলছো। ঠিক আছে? ঘড়িটা খুব হাতে সুন্দর ভালো হয়েছে দাদা ভাই, খুব পছন্দ হয়েছে। এত দামি ঘড়ি এই প্রথমবার পরছি। দামি তো, দামি মানে? তুমি এর থেকে বেশি কিছু ডিজার্ভ করো। দামি মানে? এর থেকে দামি কি ডিজার্ভ করো? অনেক দাম। আমি হায়েস্ট ওই 5,000-এর ওপরে ঘড়ি পরিনি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ টাটা। চলো এবার আমরা যাই। থ্যাংক ইউ। একটু গলা জড়ি ধরি। আমার অনেকদিনই স্বপ্ন ছিল, আমার ছেলের স্বপ্ন ছিল তাতানকে একটু দেখা। তাতান এসেছে দেখবে? লজ্জা পাচ্ছে। কেমন আছো তোমরা? রোজ অপেক্ষা করে দেখি তোমার ভিডিও দেখার জন্য। তাই? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। তুমি জানতে আজকে আমার বার্থডে? হ্যাঁ, আমি কালকে দেখেছি, তুমি বলেছিলেন একটা ভিডিও ছেড়েছিল, তখন বলেছিলাম আমার সাথে থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। আসছি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। টাটা। আজকে আমার জন্মদিন। আচ্ছা আচ্ছা। সেই উপলক্ষে আমি আমার যা সামর্থ্য আছে, আমার ফ্যামিলিতে সামর্থ্য সেই অনুযায়ী দিচ্ছি। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন অনেক বড় হতে পারি, ভালো মানুষ হতে পারি। হ্যাঁ, ভালো মানুষ ঠিক হবেই। মানুষকে দান করবে, তোমার ঠিক ভগবান তোমাকেও দান করবে। ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকবেই আমরা। এর থেকে আর কিছু বলার নেই। দাঁড়ান দাঁড়ান, সুখে থাকো। ঠিক আছে, ভালো থাকবেন। তোমরা সবাইকে আশীর্বাদ করো, ঠিক আছে? ওরা কি জন্মদিন। দাঁড়ান। ক্যারি ব্যাগ তো নেই ঠাম্মা, আঁচল পাতো, আঁচলটা খোলো, উনি নিয়েছে? ওড়নাটা খোলো, ওড়নাটা খোলো। ওড়না খুলতে খুলতে টাইম লাগে, ওটা খোলো। নাও। ওইভাবে তো হবে না, দাঁড়ান। দেখি হাতটা সরান। এই নিন। हाँ बेटे পারবেন? हाँ तो बेटी है उसका आदमी मर गया আশীর্বাদ করি দিদুয়াই। ঠিক আছে, হ্যাঁ, মানুষের মতন মানুষ হও, পড়াশোনা করো, চাকরি করো, বাবা মায়ের দেখো, মনের মতন একজন মানুষ পাও। আশীর্বাদ করি মন প্রাণ ভরিয়া তোমারে, গোবিন্দ ভালো রাখুক তোমার। আগে আশীর্বাদ করো আমি যেন ভালো একজন মানুষ হই। সেইটা তো আশীর্বাদ ফার্স্টেই করলাম, ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকবেন। দেবো তো না বাবা, তোমাদের জন্য খাবার দেবো, দাঁড়াও দাঁড়াও। কয়টা আছে? ওই বয়স্ক লোক দাদাটাকে দাও। পাপা দেখছো সবাইকে? এই যে বয়স্ক দিদি আমাকে দাও দিদি। না বাবা, দাঁড়া দাঁড়া দিদি। কি খাবার খাবে? কি খাবে? চকলেট খাবে? হ্যাঁ চকলেট খাবে?
এমন কি এ কালা বল কি শেষ হয়ে গেছে বাবা, আবার আসবো কয়দিন পরে, তখন সবাইকে দেবো। আজকে অল্প এনেছিলাম, শেষ হয়ে গেছে। তো যা এনেছিলাম সব খুব জলদি শেষ হয়ে গেছে। আর বাচ্চাগুলো দাঁড়িয়েছিল ভালো, ওদের জন্য একটু খাবার কিনে দিই কিছু। এই দোকানটাতে পাওয়া যাবে। দিন দিন দিন, ওটাই দিন। চলো, বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিয়েছি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। এমন না এই আমি তোর মা না, আমি খাবো না। আমার খাবে তো দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসো এই সাইডে এসো, এদিকে এসো। হ্যাপি, খুশি হয়েছো? ধরো। খুশি হয়েছো? বলে বাবালে, যাও। ওয়েলকাম। তোমার নাম কি? রিঙ্কি। কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করছো? বা গুড, ওয়েলকাম। আমি তো খুব ফ্রিতে, আমি আগে পড়তাম। বাহ বাহ বাহ, দুটো খাবারই পেয়ে গেছো। হ্যাঁ, যাও মজা করো। একটু করে না, অত কিছু রিচার্জ টাকা রিচার্জ সেটাই মামা নেবা নাও। থ্যাংক ইউ দিদি। হয়েছে? আচ্ছা না না, বাচ্চা নাও। হিসাব भी तो জানে না তোর গুঙ্গা। হ্যাঁ দিয়ে চলো, বাই টাটা, চলে যাও সবাই। আপনিও চকলেট খাবেন? আমার মন নেই, আমি তো জানি না। চাউল দেন 1 কেজি, আমার রান্না করা চাউল নেই। চাল নেই? আমি আবার কয়েকদিন পরে আসবো, তখন আপনাদের সবাইকে দেবো। আজকে তো অল্প মানুষের জন্য এনেছি। কোথায় থাকেন? মন্দিরে। মন্দিরে? ওখানের মানুষজনদেরকেই দিয়েছি, বাট আমি ছিলাম মোটর করে আজকে অল্প মানুষকে দিয়েছি তো, ওর জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এরপরে অনেককে দেবো, তখন আপনি পাবেন। মোটর খুলে যাচ্ছে। আশীর্বাদের পার্সেন্টেজটা বাড়িয়ে দাও। যেখানে থাক ভালো থাক, আমার আশীর্বাদ তোর সাথে থাকে। তাহলে আমি আবার আসবো, দেখা হবে আবার, ঠিক আছে? বললাম তো ওকে, আমার 2 একর সাথ থাকবে, কিছু হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হয়তো তোমার ব্লগ দেখে আমার খুব ভালো লাগে, মানে থ্যাংক ইউ, কি বলবো না, সবসময় আমি তোমাকে দেখি। খুব ভালো লাগলো। কোথায় থাকো? আমি এই ব্যারাকপুরে থাকি, মানে তালপুর। আচ্ছা আচ্ছা, একটা ফটো তুলতে পারি? অবশ্যই। জন্মদিনটা মনে হচ্ছে অনেক সুন্দর হয়ে গেল। অনেকে উইশ করেছে, ফুল দিয়েছে আমাকে। নাও, তোমাদেরকে আমি ফেরাতে পারলাম না। হ্যাঁ, কিছু ব্যাপার না। এটাও आशीर्वाद करके हमारे बच्चा अच्छा रहे, हमारे बच्चा खुशियाल रहे कि सब दिन खुशी। ए बच्ची आसरा मने करे डाकते অবশ্যই। ওখানে তো সব আছে, আমার তো ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো আসছি, আবার দেখা হবে। আশীর্বাদ করবেন এখানে যেন আমি প্রতি মাসে আসতে পারি, ঠিক আছে? বজরং বলি মন্দিরে? হনুমান মন্দিরে আমার যেতে। ঠিক আছে, ঠিক আছে, আসলাম। এই দেখো, বাবা সরো, বসবো। যাও 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 আঙ্কেল। আজকের জন্মদিনের সব থেকে বড় কাজটা সম্পূর্ণ হলো। এখন ফিরছি বাড়ির দিকে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা। আর এই সময়টা তো আমার লাইফের বেস্ট সময়। এই সময় যেন আরও আসে, বারবার আসে, আমি চাই। আর তোমাদের কেমন লাগলো সবার? দারুণ লেগেছে। আর তোমার কেমন লেগেছে সেটা বলো। তোর ঘড়ি কোথায়? তোর ঘড়ি? আমি আমার ঘড়ি তো আমার হাতে। বাবা এরকম বলিস না, খুব দামি ঘড়ি পরে আছে এখন আমি। বুঝি ঘড়ি কোথায়? আমার তো খুব ভালো লেগেছে দিদি। আর থ্যাংক ইউ তো আমার দাদাভাইকে, যে আমার দাদাভাই আমাকে নিয়ে এত কিছু ভেবেছে। আমি যখন পুজো দিচ্ছিলাম, আমার দাদাভাই পুজো দেওয়ার আমার কানে বলছে, দাদাভাই ভগবানের কাছে কিচ্ছু চাইবে না, উনি তোমাকে জন্ম দিয়েছে, উনি সব জানে, ঠিক আছে?
কিচ্ছু চাওয়ার নেই, উনি সব জানে, উনি যা করবেন ভালো করবেন। আর না দাদা ভাই, আমি ভগবানের কাছে আজ পর্যন্ত কিছু চাইনি, শুধু বলেছি আমাকে ভালো রেখো আর আমাকে সব বিপদ থেকে রক্ষা করে দেয়, মানে সেই শক্তিটুকু দিয়েও যাতে আমি এই খারাপ সময়গুলোর জন্য খুব জলদি পার করে নিতে পারি। এর থেকে আর আমি ভগবানের যে চাইতে পারি, ভগবানের যে কী চাইবো, ভগবান আমাকে একটা বাড়ি করে দাও, ভগবান আমাকে বাড়ি করে দেবে, আর ভগবানকে বলবো একটা গাড়ি করে দাও, উনি গাড়ি করে দেবে, সব নিজেদেরকেই করতে হবে। আমি আমার ঘরের সামনে পৌঁছে গেছি, আর একটা বড় অভিযোগ আছে আমার। কই সবাই কোথায়? এই তো আরিয়ান। আজকে কি? সানডে। বাহ সানডে। বাহ বেটা, শনিবার। স্যাটারডে। বাহ। স্যাটারডে। আর কি আজকে বলো, বলো আজকে কি? হ্যাঁ পুচকু, হ্যাঁ তুমি কেমন আছো? আজকে কি? এই ভালোবাসা আমার প্রতি, এই ভালোবাসা না ভালো? কি? তোমার জন্মদিন? হ্যাঁ, তোমরা মনে রেখেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন মনে পড়েছে? হ্যাঁ, সবাই সন্ধ্যাবেলা আসবে, সবার জন্য গিফট আছে। আরিয়ানের কি হয়েছে? আরিয়ানকে কে মেরেছে? আরে খেলা নিচ্ছে না এরা। আরিয়ান কি হয়েছে? আমাকে বলো আরিয়ান, আমাকে বলো। দেখো দেখো আরিয়ানটা ওইটা লাইন তো আমি নেই ওইটা লাইন দেবো, আমি ঠিক আছে ওইটা লাইন দেবো কি আমি খেলবো না। বুঝি না এই কথা। আরে আমরা আবার বলে দাঁড়াও, স্কুইড গেম খেলছি। না আমি ওর থেকেই শুনবো। বলো বাবা, এদিকে এসো। আমরা স্কুইড গেম খেলছি। আমরা এটা আমার লাইন ছিল, আরে বলছে ওইটা লাইন, আরে ওইটা না রে, ওইটা লাইন ছিল, আমরা ওইটা লাইন বানিয়েছিলাম আমরা, তারপর তো এটা বানালাম। আরিয়ান এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো তাড়াতাড়ি। আরিয়ান শুনে যাও বলছি। কথাই শুনছে না, কোনো সম্মান করে না, আমাকে আর আগের মতো ভালোবাসে না। দেখ থাকবোই না এদের কাছে। আরিয়ানের মুখটা দেখো, ব্রেকআপ হলেও মানুষের মুখ এরকম থাকে না। কি হয়েছে আরিয়ান? बेटा मन में लड्डू फूटा দাঁড়া দাঁড়া, হাত ধরলাম, আজকে তোকে হাসতেই হবে। জিন্দা আছিস? জিন্দা আছিস, মরে গেছিস। শ্বাস চলছে? শ্বাস চলছে না? কি হলো আরিয়ান? এ কি লাস্ট আরেকটা আমি খেয়ে দেখে দেখে জানতে হয় কিনা। এই আরিয়ান কি হয়েছে? ওই ওই কি হয়েছে? ওই এই মাথায় জল ঢালো। এই ছেলে কি হয়েছে? ওই, এই ভিডিওটা যখন ও বড় হয়ে দেখবে কেমন হাসবে বলো? যখন ও বড় হয়ে যাবে বুঝতে শিখবে। চকলেট খাবে? চকলেট খাবে? ওই চকলেট খাবি? আরে বল না রে। তোমরা একটা জিনিস খেয়াল করলে? তোমরা সবাই আমাকে উইশ করলে, আরিয়ান দেখো ব্যবহারটা দেখো। উইশ করলে একবারও যে দিদি হ্যাপি বার্থডে? হ্যাঁ ঠিক আছে আরিয়ান, তুমি ঢং করতে থাকো। এই ব্লগটা পুরো আপলোড করে দেবো, বাড়ি বসে দেখে একা একা হাসবে। তোমার মাও হাসবে, তোমার দিদিও হাসবে, তুমিও হাসবে। আর বড় হওয়ার পরে তো ভাববে প্রীতি দিদির সাথে আমরা এগুলো করতাম। ব্যবহারটা দেখো, ব্যবহারটা দেখো। আরিয়ান 3 গুনবো। 1 2 3 কত 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 এই তো হেসেছে। এই জামার ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে। আরিয়ান এখন আমাকে উইশ করবে, হ্যাপি বার্থডে প্রীতি দিদি। বাবা আরিয়ান মারবে। ব্রেকআপ। হাত মেলালো না। ওখানে কে আছে? ওদিকে যে একভাবে তাকিয়ে আছে, ওদিকে কে আছে? আরিয়ানের বউ আছে। হ্যাপি 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 হাস কিন্তু বলছি কিন্তু হাসো হাসো বলছি কিন্তু। खत्म हो गया भैया मैटर। ছেড়ে দাও।
আমার আর ভালো লাগছে না। কি মা, কি রান্না করছো আমার জন্য? রান্না কমপ্লিট হয় নাই, তারপর দুধ বানাবো। তো মা এখানে কি হচ্ছে মা? কারা কারা? এই কি अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ। মারামারি লেগে গেছে। মারামারি লেগে গেছে? দুই বন্ধু শুধু মারামারি লেগেই যাচ্ছে, ওরা বন্ধু হলো কি করে ভগবান জানে। আমার একজন স্পেশাল গেস্ট এসেছে আমার জন্মদিন উপলক্ষে। এসো দাদা ভাইয়ের আমি আনতে আছি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হিরো কই? হ্যাঁ হিরো হিরো কে? তাতান? ও আচ্ছা তাই বলো। আমার হিরো তাতান ওপরে আছে। এই ভিডিওটা যারা দেখছে যদি পুরনো কোনো সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে দাদা দিদিকে আশা করি চিনতে পারবে। আমার ব্লগে আগেও ছিল। তো দুর্গাপুরে বাড়ি, দাদা দিদির সাথে আমি কাজ করি। আর একটা ইভেন্টে আমাকে ডাকা হয়েছিল দুর্গাপুরে, যেখানে আমি গিয়েছিলাম আর অনেক মজা করেছিলাম, তাই না? আর মাত্র কয় ঘন্টার মধ্যে সব লোকজন জড়ো হয়ে গেছিল। আমরা সন্ধ্যে 6টা থেকে প্রমোশন করছি, তুই 7:30টায় ঢুকেছিস। হ্যাঁ আধা ঘন্টার প্রমোশন। হ্যাঁ 6টা 6:30টায়। তো তার মধ্যে প্রচুর লোক জমা হয়েছিল, খুব মজা করেছিলাম ওই দিনটা। তো সেই দাদা দিদির সাথে আমার এখনো সম্পর্ক আছে। তারা আমার স্পেশাল দিনটা এসেছে স্পেশাল করতে। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে পুরো এখানে আসা। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। বার্থডে গিফট। হ্যাঁ আজকে আমি অনেক গিফট পেয়েছি জানো। থ্যাংক ইউ। প্রবলেমটা একটা হচ্ছে আমি ওকে কোমরে সাইড বলেছি 26, আমাকে কিড সেকশনে বলছে ওদিকে চলে যান। তারপরে বলো আমার পরিবর্তনটা বলো। আচ্ছা চোখ মুখটা ঠিক হয়েছে। আমার সবথেকে যেটা ফিল হচ্ছে সেটা যে তুই পুরো কনফিডেন্ট আছিস। হ্যাঁ তোর মধ্যে কোনো ভয় নেই, এটা আমি একদম চাই না তোর কখনো কারোর মধ্যে থাকুক। আচ্ছা যে কনফিডেন্ট আছিস আর যে ডান্সটা দেখলাম, থ্যাংক ইউ। ওইটুকু কেন ছেড়েছিস? আসলে ওটা ব্লগের পার্টে যাবে তো তাই শর্টস ব্লগে জাস্ট জানালাম। শাড়ি পরে দেখলাম কোনো একটা স্টেজে কালকে। ওটা সুন্দরবনের একটা প্রোগ্রামে ডাকা হয়েছিল আমাকে, সেখানের অনুষ্ঠান ছিল। গ্রিন শাড়ি পরে। হ্যাঁ হ্যাঁ ইয়েলো আর গ্রিন। হ্যাঁ পুরো ম্যাডামের মতো বসেছি, দেখো চশমাটা পরে। যাই হোক এখনো আরো লোক আসে বাকি আছে, সবাই আসতে থাকুক, পরে তোমাদের সাথে দেখা আছে, গল্প করি। হ্যাঁ কি রে ওদি তুমি খাইছো? দি কি খাইছো? কি দাও। হ্যাঁ কি বল, আগে আগে ইলিশ মাছটা নিলি। হুম কি যাবে যদি কখন খাইছো বলো? না একবার ওকে জিজ্ঞাসা করেছিস আমি খেয়েছি নাকি? আজকে তোর দিদির জন্মদিন, ওই যে হ্যাঁ দিদির জন্মদিন, ওকে খেতে দিতে হবে, ওকে খেতে দিতে হবে। তুই খাবি না আজকে, আর একদিন না খেলে কিছু হয় না। তুই আগে খেতে বসেছিস কেন? দিনে একবারও খাইনি, এখন খাচ্ছি। এইসব ভাই আমি বুঝতে পারবো না। আর এখন হচ্ছে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে বোনকে খেতে দেওয়ার জন্য, ওকে বসাবো। কিন্তু আমাকে একটা ক্যামেরা ধরিয়ে দিয়েছে, কিন্তু এই ক্যামেরাটা আমি পেছন ক্যামেরা করতে পারি না। আমি বুঝতে পারছি না পেছন ক্যামেরা করে কী করে দেখাবো। 3 ক্লিক দেখাই দে ভাই। হ্যাঁ হ্যাঁ পেছন ক্যামেরা হয়ে গেছে, পেছন ক্যামেরা এখন হয়ে গেছে। আমার মা এসছে, আমার বোনকে সাজানো হয়েছে মানে খেতে দেওয়ার জন্য। এটা হচ্ছে খেতে দেওয়ার জন্য সাজানো হয়েছে। এখানে আছে 5 রকমের ভাজা, এখানে আছে ইলিশ মাছ, ও যেটা সবথেকে বেশি পছন্দ করে, এখানে ডাল, এখানে পায়েস, আর রয়েছে জল। যাও যাও বুনু যাও, আসো। ভালোই তো ক্যামেরা ধরে শিখে গেছিস। বসো বসো। আমরা রিলসে দেখি, ভিডিওতে দেখি, যার জন্মদিন তাকে কত কিছু সাজিয়ে দেয়, তোমার জন্য এইটুখানি 5 রকমের ভাজাটা দেখেছো? ভাজা আবার চারিদিকে আবার সাজিয়ে। দাদা ভাই তুমি কি জানো আমি এরকম আয়োজন আমার মা আমার জন্য প্রথম করলো। কার জন্য করেছে আমি বলেছি? মানে তুমি যাই হোক তোমার জন্যই, মানে মা প্রথমবার করেছে আমার জন্য। একটা বাটি বেশি হলে ভালো না, বলে আইটেম তো কম। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাবো না। নোর পটু নেই।
হ্যাপি অন্নপ্রাশন ডে। কার জন্য? আমার জন্য? থ্যাংক ইউ। তো ওর জন্মদিন করে গিফট দিচ্ছ? সেটাই তো মা, চলে গেল না, ও ওর জন্মদিনে তো গিফট দেয়নি। দাও মা, দাও ঠ্যাং দুইখান দাও তো। কেমন বাইকে বসে না না, ব্যাপারটা দুই রকম হয়ে গেল। ঠিক আছে, দাও ঠ্যাং দাও, দাও পা দাও। অল্প করে দিলাম, ঠিক আছে? আর খাবার থাক থাক থাক, আরে থাক, আর লাগবে না। ভালো থাকো সবসময়, ঠিক আছে? বাপরে বাপ, কি গরম ছিল এই কয়দিন। আর আজকের দিনটা পুরো স্পেশাল, তার সাথে সাথে দিনটাও খুব স্পেশাল। বলেছ বাপরে বাপ, এই কয়দিন যা গরম ছিল আর কি আর বলবো, কিছু বলার নেই। তো আজকের দিনটা তো এমনি স্পেশাল, তার সাথে সাথে আজকে ওয়েদারটাও খুবই সুন্দর। তো এই সুন্দর মুহূর্তে মানে দিদির আজকে যেহেতু জন্মদিন উপলক্ষে দিদির ম্যাম দিদিকে গিফট পাঠাচ্ছে। এসছে নাকি? একটু আগে আমার কাছে একটা গিফট এসেছে, যেটা আমার ডান্সের ম্যাম পাঠিয়েছে। এখন রিসেন্ট যার কাছে ডান্স শিখছি সেই ম্যাম নয়, আগে আমি ক্লাসিক্যাল ডান্স শিখতাম যেই ম্যামের কাছে, সেই ম্যাম প্রতি বছর আমার জন্য কিছু না কিছু পাঠায়। আগেরবার যেমন এত পুতুল পাঠিয়েছিল, এইবারও কিছু গিফট পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো ম্যাম আমার জন্য কত গিফট পাঠিয়েছে। এই যে আমার ম্যাম, আমার ব্লগে তোমাকে দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, তুমি সুন্দর তো, তুমি তো কিউটি পাই। দেখো কি কি এসেছে। এই দেখো একটা পুতুল, এইটা হচ্ছে ম্যাম আর আমি, দুই বাদর, তাই না? আর এই একটা আম এসেছে, আর এটা তো খুবই সুন্দর ম্যাম, এটা খুব সুন্দর এসেছে। হ্যাঁ, আর এই যে একটা, আর একটা স্পেশাল গিফট আমার পড়াশোনার জন্য খুব কাজে লাগবে, সেটা হচ্ছে একটা ব্যাগ, যেটা ম্যাম আমাকে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য দিয়েছে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। খুব খুশি হয়েছি, তুমি আসলে খুশি হতাম, বাট আমার ম্যামের পাটা ভেঙে গেছে। আর একটা পার্সেল এসেছে, দেখি এটার মধ্যে কি আছে। আমার যদি ব্যথা লেগেছে পাপা। গেস করার কিছুই নেই, ম্যাম এটার মধ্যে পুতুলি পাঠাবে আশা করি। দেখি হাত দাও। পুতুল আমার যেমন আছে, আমার ম্যাম আমাকে পুতুলি দেয়। ওয়াও ওয়াও, এটা খুব সুন্দর। এটা খুলবো? গুড, এই একটা বাকি ছিল, দাঁড়া। এই যে একটা, দেখো আমার কাছে এখন কতগুলো পুতুল আছে। থ্যাংক ইউ। সরো। জন্মদিনে সবাই কি করে, একটা মডার্ন ড্রেস পরে নিজের বার্থডে সেলিব্রেট করে, আর আমি সারা দিন একটা বইয়ের মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। আর সবাই এসে বলছে কি মনে হচ্ছে তোর আজকে বিয়ে হবে। মনে হচ্ছে নতুন বিয়ে হয়ে শ্বশুর ঘরে প্রথম দিন এসেছিস, আজকে ওই সেই বউ ভাত হয় না, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া নেই হলো, ওটা মনে হচ্ছিল আজকে। এবারে জন্মদিন সেরা কাটানো, কেউ খালি হাতে আসেনি। আজকে জন্মদিন উপলক্ষে আমার সব থেকে কাছের যারা রয়েছে, আমার পুচকুগুলো, পাড়ার সব বাচ্চা, তোমরা তো দেখেছো ওদেরকে, তোমরাও খুব ভালোবাসো, তো ওদের জন্য আমি ছোট্ট একটা গিফট এনেছি, মানে একটু খাবার জিনিস, ওদের পছন্দ হবে আশা করি। আর তোমরা আমাকে উইশ করেছো, তাই তোমাদের জন্য একটা জিনিস এনেছি।
কই সবাইকে ডাকো। আমার জন্মদিন উপলক্ষে এটা। ওয়েলকাম ওয়েলকাম। আরিয়ানকে বলবে প্রীতি দিদি কিন্ডার জয় এনেছে, ডাকছে, ঠিক আছে? এনাও দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। এ তোমারও আছে বুঝে, আমার কিন্ডার জয়। এনো বাবা, এনো, দাঁড়াও, তোমারটা দেবো বাবা, দাঁড়া। কই তোমার পা কই? দেখো এদিকে, এদিকে এসো, এখানে বসো। কি করে হলো এটা? হ্যাঁ দেখো, একটা অর্ডার করতে গিয়ে কতগুলো এসছে। দাঁড়াও, না আমার বাড়িতে রাখলে হবে, আমি কোথায় থাকি না থাকি। এই 3টে পকেটে রাখো। বাবা এটা নিয়ে যাও। আরে পাগল ছেলে, এইটা লাগালে এটা কালকের মধ্যে আবার উঠে যাবে জলে ভেজালে, এটা আবার এটা উঠে গেলে এটা লাগাবে নাও, ঠিক আছে? এটা ব্যথা লাগবে না। দাঁড়াও, দাঁড়া, তোমাদের দুজনের জন্য একটা গিফট আছে। তোমার দেখেছো কি করে জেনে গেলে? তোমার বন্ধুটা তো আগে দিয়ে চোখ বন্ধ করে দিয়েছে। এ এটা কে এসেছে? ঠিক এসেছে। হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ না, ওদেরকে ডেকেছি তো আমি। নাও, এটা তোমার। পালিয়ে গেলে তো, তখন কথা বলনি। কেক খেয়ে যাও। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ না, এদিকে এসো আরিয়ান, এদিকে এসো। এসো, রাগ কমেছে? হ্যাঁ এটা আমি দিয়ে যাও। যাও টাটা। ও ভাই আমি পাগল হয়ে যাবো, আজকে জন্মদিন। এদিকে এসো। তুমিও তো থ্যাংক ইউ বললে না, 0 সিভিক সেন্স। ঠিক আছে যাও। দেখো কে এসেছে। আর দেখ, তোর প্রতি আমার আশা ছিল তুই আসবি, আমি জানতাম তুই আসবি। আমার বার্থডে গত 2-3 বছর ধরে এরা একবারও মিস করেনি, আর এইবারও আমার আশা ছিল যে আরিশি আসবে, এটা সত্যি কথা। আরেকটা স্পেশাল মানুষ এসেছে, ব্যাং উঠলে গেলাম ভাই, আজকে এত খুশি না কথা বলতে পারছি না। তো আমার জন্য একটা দারুণ জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই। আমার জন্য একটা ফটো ফ্রেম এনেছে, বাট কি ফটো আমি জানি না, একটু দেখি। ঠাকুরের ছবি লাগাতে ঘরে রোজ পুজো করবি। আমি তো জানি তুই ঠাকুরের ছবি দিবি না দাদা। কি করেছিস তোরা? মা লক্ষ্মী, ওয়াও কি দারুণ হয়েছে। তোর ঘরে কোনো বড় ফটো নেই, আর এই ছবিটা তোকে খুব সুন্দর লাগে। এই লুকটাতেই তোকে সুন্দর লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব ছবিগুলো আমি ভীষণ সুন্দর সৌরভকে ফোন করেছি, মানে সৌরভ। আচ্ছা আচ্ছা, ওর কাছে চেয়েছি, খুব সুন্দর হয়েছে। সৌরভদার থেকে তুই নিলি ফটোটা? কারণ আমি তো যদি সেভ করি তাহলে কোয়ালিটি ফেটে যাবে। আচ্ছা, ডিরেক্ট ওর কাছ থেকে ক্যামেরাম্যানের থেকে ফোন করে ফটো নিয়ে নিয়েছে। আর এই সুন্দর একটা, ব্যথা লাগলো আমার। আর একটা ব্র্যান্ডেড ঘড়ি, আমি এই কোম্পানির ঘড়ি সকালবেলা গিফট পেয়েছি দাদাভাইয়ের থেকে। এই যে হাতে একটা, এবার এটা দেখি ভাই, সবাই তো আমাকে বড়লোক ভাববে। আমাদের চার্জারটাও দিয়ে দিচ্ছে গিয়ে, কিন্তু হেল্প করে। ভাই আজকের দিনটা যেভাবে কাটিয়েছি লাইফে ভুলতে পারবো না। আমি 3 ঘন্টা আলাদা একটা জায়গায় সময় আসলাম। খুব মেমোরি, আগের বারেরটা মনে আছে, সম্মান থাকবে না। ওয়াও দারুণ হয়েছে। পরে ঘুরিয়ে ফিরিয়ে পড়বি, তাই না বলো? সবাই তো ঘুরিয়ে ফিরিয়ে পড়ে এক একটা ড্রেস। তোর থেকে বোধহয় টোটাল 2-3টে ব্র্যান্ডেড ঘড়ি পেয়েছি। না এটা খুব সুন্দর হয়েছে। তুই কি কেটে এনেছিস? হ্যাঁ আমি কেটে নিয়েছি, আমার হাতের মাপ করে কত বুদ্ধিমান আমার দাদা ভাই কেটে এনেছে। জানি তোর হাতে হবে না, তাও জানি না এটা ঠিকঠাক হবে। দামি ঘড়ি খুলতেও এটা পরিয়ে দে, তাও হবে না মনে হচ্ছে। আর একটা ঘাট তোর মনে হচ্ছে কাটতে হবে। ও কেটে নেবো ভাই, তুই যা করেছিস সেটাই অনেক। এই সুন্দর ঘড়িটা পেয়েছি, খুব ভালো আছে। তাহলে কি দুটো পরেই বসে থাকবো, নাহলে একটা খুলে দে? এইটা খুললাম। আজকে সময় ভালো যাচ্ছে না মানে? ভালো যাচ্ছে ওই জন্য। আচ্ছা এটা কি তো খুব ঢিলা? না
অতটাও না, এগুলো এরকমও পরা যায়। হ্যাঁ এরকম ড্রেসের সঙ্গে পরে ভালো ওর একটু হাত নাড়াতে অসুবিধা হয়। হ্যাঁ। আর একটা জাস্ট কেটে নিবি। তো তুই পারবে না তো না। তাহলে কাটিয়ে দিও না ভাবি। না আর করতে হবে না, আমি কেটে নেবো দুটো একসাথে। ওটাও কাটতে হবে? হ্যাঁ দারুণ দারুণ হয়েছে। বাহ ভাই, এরকম জন্মদিন যদি বছরে দুবার আসতো মন্দ হতো না। খুব ভালো লেগেছে, তোরা এসেছিস সব থেকে বেশি ভালো লেগেছে। কালকে মেসেজ করেছে তুই তো বললি যে আমার বুনু, আমার ছোট বুনু, ফালতু বকবি না, আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ না আমি কিচ্ছু চাইনি ওদের থেকে। আমি বলছি আমার একমাত্র বুনু, বল বুনু কি চাই তোর, না সরি আমার একমাত্র ছোট বুনু, বল তোর কি চাই। আলাম কি আমার কিচ্ছু চাই না, আমার সব আছে, তোদেরকে চাই। হ্যাঁ আগে ভাবতাম না। না চলো এবার মজা করি সব মিলে। আমি কোথা থেকে আসলাম এখন জানি শুধু সব, তোকে আর কি বলবো। না এটা কি হচ্ছে আমার সাথে আজকে, সব আনএক্সপেক্টেড হচ্ছে সব। হ্যাঁ আমার ছড়া আন্টির মা এসেছে। মাম্মা তোমাকে তো দেখিয়ে দিয়েছি, বলা হয়নি, চিনতে পারছো তোমরা? আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে ছড়া আন্টি আজকে আমি ফার্স্ট হয়েছি, বাট কমেন্টটা মাই করে দেয়, কিন্তু ও মায়ের সাথে বসে দেখে ও লিখতে পারে। বাপরে বাও কি দারুণ একটা পার্স। মিষ্টুরও সেম, শুধু কালারটা আলাদা। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ। এটা খোলো। আমি ভাবলাম যে একটু ছোট ছোট টাইপের, আদি মিনি মিনি টাইপের, কারণ প্রীতি ছোট ছোট ইউজ করে পার্স, আমি দেখেছি। এই তুই রাখতো ওটা, আর এটা পরে খুলে নেবো। হ্যাঁ আজকের দিনটা কি যে কাটলো, আমি সময়ই পাচ্ছি না নিজেকে একটু সুন্দর করে সাজাবো। ওই যে সেই চুড়িদারটা পরেছি খুলতে পারিনি। দেখো কে এসেছে, বিনিতা এসেছে। তোমরা অনেকে খুঁজছিলে না তোমার বিনিতা বান্ধবীর কথা। আসলে ও এখন ওর তো এক্সাম শেষ, এখন কি করছিস? এখন প্র্যাকটিক্যাল এক্সাম সামনে। আচ্ছা ও তো ওর কাজে ব্যস্ত, আর সাথে আমিও ভীষণ ব্যস্ত হয়ে গেছি, বাড়িতেই থাকার টাইম পাই না, তাই আমাদের দূরত্বটা একটু বেড়েছে। আর মাঝখান থেকে জিমটা বন্ধ করে দিয়েছি দুজনে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে পৃথিবীর সাথে ভিডিও দাও না কেন, আমাদের দেখাই হচ্ছে না, বাট আমি খুব তাড়াতাড়ি জিমে জয়েন করতে চলেছি, না হলে বাঁচবো না। তুই তো সুন্দর হয়ে গেছিস ভাই। কি? হ্যাঁ রোগা হয়েছিস আগের থেকে। রোগা? আমি হ্যাঁ, মোটা হয়ে গেছি। পাগল, এর থেকে রোগা হলে আরো খারাপ লাগবে দেখতে। ও আমার জন্য একটা গিফট এনেছে, এটা ওয়াও ওয়াও কি রে, দাঁড়া কালারটা ভালো লেগেছে, ব্ল্যাক কালার। আমার ব্ল্যাক কালার ভালো লাগে তোর? ব্ল্যাক হোয়াইট ভালো লাগে। ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ আরে সাবাস, এখনই পরবো? ও না না তুই তো এখন পড়তে পারবি না, সরি আমার মাথা খারাপ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ভাই, আমাকে একটা সুন্দর জামা গিফট করেছে, এটা পরে একদিন তোমাদেরকে সব দেখাবো। রকম জামা পরে না আমার অবস্থা, আমি জানি সারা রাত জেগে জেগে খুঁজছিলাম জামা, আমার পুরো সকাল হয়ে গেছে তো জামা খুঁজতে খুঁজতে। বিনীত আমাকে একবার বিনীত জিজ্ঞাসা আমাকে করছে, ওইটা পরে না, ওরকম জামা পরে না, ওরকম জামা পরে না। বিনীত আমাকে বলছে পরবি এটা, আলম কি এরকম তো পরি না, একটা শর্ট ড্রেস পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমি তো যদি শর্ট ড্রেস পরিস এখন না মানে পরি বলতে ঘরের মধ্যে ক্যামেরার বাইরে একটা একরকম ব্যাপার। হ্যাঁ এটা এখন তুই ক্যাজুয়ালি পরে যেতে পারবি বাইরে কোথাও। হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এভরিডে ডেইলি ওয়্যারের জন্য বাইরে আমার জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে, দেখাই তোমাদের। আয়, গরমে থাকতে পারবি না, তোমাদেরকে দেখাই বাইরে আমার জন্য কি করা হচ্ছে। আমার দাদাভাই কি করছে দেখো। দাদাভাই আজকে রান্নার দায়িত্ব পুরো তোমার, তুমি কি করতে চলেছো আমার জন্য? যা করা করে নিস। তুমি কি করতে চাইছো বলো, এই যে এত কিছু? মাটন বিরিয়ানি আচ্ছা হবে, তোমার যত কজন বন্ধু বান্ধব আছে সবাইকে খাওয়াবে। আজকে তোমার জন্য একটা ভালো সারপ্রাইজ, যেটা বলেছিল পেয়ে গেছো। হ্যাঁ তুমি থ্যাংক ইউ সবাইকে সো মাচ ধরে ধরে দাদাভাই। আজকে সবাইকে সকাল থেকে সবাইকে প্রণাম করেছো। হ্যাঁ। তুমি প্রণাম পেয়েছো? হ্যাঁ 5 বার দিন পেয়েছো কিছু? থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, আমার লাইফের সব থেকে মেমোরেবল বার্থডে এই বছর গেল। এত ব্যস্ততার মধ্যেও তোমাদেরকে টাইম দিচ্ছি, এই দিনটা হয়তো আমার স্মৃতি হয়ে থেকে যাবে এই ইউটিউব চ্যানেলে। আমি মনে করতে পারবো যে আজকের দিনটা আমার জন্য কতটা স্পেশাল ছিল। খুব ভালো লাগছে সত্যি বলছি, এত ব্যস্ততার মধ্যেও মাথা কাজ করছে না কোন দিক কী সময় দেবো, তারপরেও আমার খুব ভালো লাগছে। সবাই এসেছে আমার কাছে, সবাই আমার দিনটা এত স্পেশাল করেছে, ভুলবো না কখনো। চলো রেডি হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। কেক কাটিং করার জন্য আমি রেডি হয়ে গেছি, আর আমার জন্য সবাই বাইরে অপেক্ষা করছে। এখন বাজে রাত 11টা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমার বার্থডে উপলক্ষে আমার বাড়িতে কত লোক এসেছে।
ওই ছাদ থেকে শুরু করো। সব আমার কাছের মানুষ। হ্যাঁ হ্যাঁ আসল তো এই দিন এনারই ছিল। আজকে না প্রীতি সেলিব্রেট করছে, সেলিব্রেশন বলা হয়েছে মা কালকে আমার জন্মদিন, তুমি এসো। তোর কালকে জন্মদিন, তুই তো শুক্রবারে হয়েছিস। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাদা ভাই এসো, খাই দেবে, এসো কেক খাবে, এসো। এই সুমন এসো, ছবি তুলবে। রুষা আমার জন্য একটা কেক এনেছে আমার বার্থডে উপলক্ষে, আগের বছর এনেছিল, আজকেও এনেছে আমার ছড়া আন্টি। নাও ধরো মা, অনেকক্ষণ ধরে ছটফট করছিল। তুমি ধরবে? চলো। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বার্থডেটা কার পথে ছড়ানিকে কেকটা খাই দে, ঝট করে নে, খাই দাও, খাই দাও। খাইয়ে দেবে না? হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। কেকটা টেস্টি। আমি তো কালকে রাতে করেছি, আজকে শ্যাম্পু করে। থ্যাংক ইউ। দাদা হয়েছে? সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের এই দিনটা আমার এত স্পেশাল করে তোলার জন্য। আমি ভীষণ খুশি। আমার এই বছরের জন্মদিনটা দুর্দান্ত কেটেছে। চলো, আমাদের সেলিব্রেশন শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। দাঁড়া দাঁড়া, ছবি তুলবো। কে এটা? ভাই ভাই এদিকে আয়। তোকে খুঁজছিলাম আমি। স্পেশাল জন্মদিন বলে কথা। ফটো তুলবো। জন্মদিনের নাম হচ্ছে পাপ মুক্ত জন্মদিন। খুব মজা আছিস। হ্যাঁ আচ্ছা এখানে তাকাও, সৌরভদার ফোন রেডি। সব ভাই ব্রাদার আমার এগুলো। স্টার্ট। এখন বাজে রাত 12টা। আমার দাদা ভাই আজকে আমার জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করেছে। মটন বিরিয়ানি। জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, জোরে জোরে অ্যাক্টিং করে দেখো, অ্যাক্টিং করে দেখো। জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। না না না, গলা যাবে না, বসে। ধরে ধরে একদম একদম ওটা দিন না, তো আমি ধরে ধরে দেব। কি করছে দেখো, জানি না। জমেছে সাদা কালা, এইভাবে দিতে হবে। হ্যাঁ অবশ্যই। জোরে 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 পড়ছে, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। আমি যেটুকুনি করেছি তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি। প্লিজ আমার ফ্রেন্ডকে আগে দাও, তোমার বোনকে আগে দিয়ে নাও। কিভাবে প্লেটটা পেতেছে ভাই। দাদা ভাইয়ের বোন, এটা কাকার মেয়ে। মুখে মারবে নাকি? দিয়ে না রে, পড়ছে না, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে। দিদা আরে মাছি পিতার আলু দেবো, তোর আলু দেবো, তার মাল খুঁজে পাচ্ছি না। এই ভাঙছে না, অন্য অন্য আলু দে। সেদ্ধ মনে হয়নি। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6টা আর আমি এখন ভিডিওটা শেষ করছি। কালকের দিনটা দুর্দান্ত কেটেছে, খুব ভালো সময় কাটিয়েছি সবাই মিলে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত শুভেচ্ছা জানানোর জন্য। আমি আজকে হয়তো আমার লাইফের সব থেকে বড় ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আর একটা কেক যদি কেউ আমাকে দিয়ে কাটাতো, আমি এই ব্লগটা 1 ঘন্টা পার করে ফেলতাম। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই থাক। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে দুর্দান্ত একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে। বাই।